রাস্তার ব্যবস্থা নেই, কিন্তু আজকে সিসি রোড। যে আমাদের বিগত দিনে এই এলাকায় মাত্র একটা হাই স্কুল ছিল, যেটা জলিয়া বাসিন্দাপাড়া হাই স্কুল। সরকার আসার সাথে সাথে হায়ার সেকেন্ডারি স্কুলে পরিণত হয়েছে, ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত হয়েছে, মাধ্যমিক সেন্টার হয়েছে, উচ্চ মাধ্যমিক সেন্টার হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, আমরা এই এলাকার সুবিধার্থে আমরা দাবি করার জন্য এবং আপনারা যারা এখানে স্বনামধন্য ব্যক্তিরা বসে আছেন, আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে ভোট দেওয়ার ফসল হিসাবে আমরা দুটি এখন হোস্টেল পেতে চলেছে বন্ধুরা। এটা ভারতীয় জনতা পার্টির ফসল। এবং এখানে সরকার আসার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক সেন্টার খোলার পরও আমরা বিগত দিনে দেখতাম, সেই সিপিএম সময়ে আমরা দেখতাম যে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা দিলে এডিসি এলাকায় ফেল হয়ে যেত। তখন আমাদের একটা বাসিন্দাপাড়া হাই স্কুল, এখানেও ফেল। একটা স্কুল নয়, দুটা স্কুল নয়, বিগত দিনে 22টা স্কুলে ফেল হয়েছে। মাধ্যমিক পরীক্ষা দিলে ফেল, এবার আমরা দেখছি। তখন আমাদের জলিয়া স্কুল, জলিয়া বাসিন্দাপাড়া ইংলিশ বাসিন্দাপাড়া হাই স্কুল ছিল। কিন্তু বর্তমানে আমাদের আন্তরিকতার ফলে, ভারতীয় জনতা পার্টির আন্তরিকতার ফলে, আপনাদের ভোট দিয়ে আমাদের সরকার এনে দেওয়ার ফলে আমরা পেয়েছি যে আমরা এই জলিয়া স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিলে মাধ্যমিক পাস নয়, 10% মাধ্যমিক পাস, 10% 12 পাস। যদি আজকে সিপিএম সরকার থাকতো তাহলে কি আমরা এভাবে পাস করে দিতে পারতো? তাই একে আমরা জানতে পারি, শিক্ষায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, শিক্ষায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা, আমরা দেখেছি এই বছরে প্রায় আমাদের এই কর্পুর এলাকা থেকে 329 জন 12 পরীক্ষা দিবে। পাস হলে কোথায় যাবে? পাস তো অবশ্যই হবে, কারণ সরকারের সৎ ইচ্ছা থাকে, সৎ চেষ্টা আছে। আমরা এই এলাকায় যারা 12 ফাইনাল দিবে, 100কে 100 পাস না করলেও 90%, 95% 12 পরীক্ষা দিলে পাস করবে, আমরা জানি। এবং পরীক্ষা দিয়ে পাস করার পর অনেকে আগরতলায় কিংবা উদয়পুরে গিয়ে ভর্তি হতে হয়, আমরা জানি। তার জন্য আমাদের সরকার সৎ ইচ্ছা আছে, সৎ ইচ্ছা থাকার কারণে আজকে আমাদের এই জলিয়া এলাকার অন্তর্গত, নাম হলো ইসাফুদ্দিন মুসা, চণ্ডীদাস পাড়ায় 676 নম্বর খাতিয়ান 5 একর জমিতে কলেজের জন্য জায়গা বরাদ্দ হয়েছে বন্ধুরা। আজকে সরকারের সৎ ইচ্ছা থাকার কারণে তো, সরকারের চেষ্টা থাকার কারণে তো এতটুকু এগিয়ে এসেছে। 676 নম্বর খাতিয়ান 5 একর জমিতে চণ্ডীদাস পাড়ায় একটা স্কুলকে উচ্ছেদ করে, ছোট্ট একটা স্কুলে উচ্ছেদ করে এখানে কলেজ স্থাপনের জন্য জায়গা স্যাংশন হয়েছে। কিন্তু এখন অব্দি আমরা সেই কলেজকে স্থাপন করতে পারিনি। তার জন্য আমরা আজকে আমাদের পার্টির তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা কলেজ স্থাপন করার জন্য আমাদের জোরালো দাবি। এই জন্য আজকে সেই মোটিভাট শেষে আজকে রেলি করে আমরা এখানে আসতে হয়েছে। আমরা আমাদের এই ছোট্ট একটা মেমোরিয়াম আছে, সেই মেমোরিয়াম ছোট্ট হলেও কিন্তু আমাদের এলাকার জন্য অনেক কিছু। আমরা এই বছরের মধ্যে যাতে কলেজ করতে পারি, চেষ্টা থাকবে আমাদের। এই বছরের মধ্যে যে আমরা কলেজ করতে পারি, সেই চেষ্টার জন্য আমাদের জনগণের ইচ্ছাকে পূরণ করবার জন্য আমাদের চেষ্টা আছে। কিন্তু কোথায় গিয়ে আটকে আছে, চেষ্টা থাকবে আমাদের যেভাবে হোক কলেজ করার জন্য। সরকারি ইচ্ছা থাকার কারণে তো আজকে স্যাংশন হয়েছে, কিন্তু বিগত দিনে সিপিএম সরকারে আমাদের স্যাংশন হয়নি কেন, জায়গা অ্যালটমেন্ট হয়নি কেন? কিন্তু যেহেতু একটা বিরাট একটা মহাবিদ্যালয়, তাদের সময় তো লাগতে পারে, কিন্তু আমাদের চেষ্টার কোনোখানে খামতি থাকবে না, চেষ্টার কোনোখানে খামতি থাকবে না, দুর্বল থাকবে না, চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। তাই আমরা আমাদের এলাকার পক্ষ হয়ে আজকে আমাদের জলিয়া শক্তি কেন্দ্রের উদ্যোগে আমাদের আজকে যারা বুথ সভাপতিরা আছেন কিংবা শক্তি কেন্দ্র ইনচার্জ আছেন, আমাদের মন্ডল সভাপতিকে একটা মেমোরেন্ডাম দিয়ে দিবে। আমাদের মন্ডল সভাপতি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবে, কারণ বিগত দিনে অনেক কিছু করেছে, আমরা উন্নয়নের অনেক কিছু উন্নয়ন দেখেছে। এটা আমাদের এলাকার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঠিকভাবে দিশা দেখানোর কারণে, সঠিকভাবে প্রয়াস থাকার কারণে আজকে এতটুকু ডেভেলপ হয়েছে। তাহলে এটাও আমাদের পার্টির তরফ থেকে চেষ্টা থাকবে, যেভাবে হোক আমরা যাতে কলেজ স্থাপন করতে পারি, আমাদের পার্টির তরফ থেকেও এটা আমাদের চেষ্টা থাকবে। শুধু তাই নয় বন্ধুরা, আজকে আমাদের রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে আগের তুলনায়। মাত্র 70 বছরে অনেক কিছু করতে পেরেছি আমরা, কিন্তু আমাদের সবার চেষ্টা থাকতে হবে, সবার সহযোগিতা থাকতে হবে। এখান থেকে হরিব্রত অনেক দূর বিগত দিনে আমরা যেতে পারিনি রাস্তার অভাবে। হরিব্রত গ্রামবাসীরা এখানে এসে তরকারি বিক্রি করতে হতো, তাদের ওখানে যাওয়ার কোনো গাড়ির ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নেই। কিন্তু আজকে সিসি রোড কোটি কোটি টাকা ব্যয় করে সরকার ওখানে প্রায় 30-35 পরিবারের জন্য রাস্তা বরাদ্দ করে দিয়েছে।
আরো হতে চলেছে, যেখানে কারেন্ট নেই, কারেন্ট না থাকলে সোলারের মাধ্যমে আপনারা জল তুলতে পারবেন, সোলারের মাধ্যমে আপনারা লাইট জ্বালাতে পারবেন। অনেক কিছু হয়েছে, অনেক কিছু করার পরিকল্পনা আমাদের সরকারের আছে। তাই আপনারা সময় দিন, আমাদেরকে সময় দিতে হবে। তাদের বন্ধু আমি আর বেশি কথা বলতে যাচ্ছি না, আমার পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। আমি অনুরোধ করব, আমাদের করবুক যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বিভিন্ন দিক দিয়ে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচিত বিদায় করতে পারিনি। তথাপি আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নির্বাচিত বিদায় করতে না পারলেও কিন্তু আমাদের সঠিক চেষ্টার ফলে আমরা এলাকাকে সামনের দিকে অনেক কিছু নিয়ে যাচ্ছি এবং অনেক দূরে এগিয়ে যাচ্ছি। তাই আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করবার জন্য, আমাদের ধারাবাহিকতা বজায় ঠিকভাবে রাখার জন্য, আমাদের লেখাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাস্তাঘাট, পানীয় জল সব দিক দিয়ে সামনে দিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের পুরা পুঙ্খানুপুঙ্খভাবে সহযোগিতা করা দরকার।